আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমরা ইনসেপশন ডাইজেস্ট নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা প্রিসেপ্টর ডাইজেস্ট নিয়ে কথা বলবো। প্রিসেপ্টর ডাইজেস্টে প্রথমে বই সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, তারপরে এই বইয়ের মূল্য দেওয়া আছে, কিন্তু এই বইয়ের মূল্য এটা না, আরও কম। তারপর এটা জানুয়ারি 2023-এর সংস্করণ। তারপরে 3জন বিসিএস ক্যাডারের এখানে দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তারপরে আছে এখানে বিগত বছরে যে পরীক্ষায় কোশ্চেন আসছে সেটার অ্যানালাইসিস করে দেওয়া আছে, কোন টপিকে কত মার্ক আছে। প্রথমে বাংলা সেকেন্ড পেপার, তারপরে বাংলা সাহিত্য, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে ইংলিশ লিটারেচার। টপিক ভিত্তিক আলাদা আলাদা এখানে দেওয়া আছে কোন টপিকে কত সালে কয়টা কোশ্চেন আসছে। তারপরে বাংলাদেশ বিষয়াবলী দেওয়া আছে। তারপরে আছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর পরে আছে ভূগোল। ভূগোলের পরে আছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, জীব বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তারপরে আধুনিক পদার্থ বিজ্ঞান, যেটাই হোক। তারপরে এখানে আছে গাণিতিক। গাণিতিক ম্যাথ। তারপরে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার পরে আছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। তারপরে সুশাসন এখানে শেষ হয়ে গেছে, কোশ্চেন আছে। তারপরে বিসিএস এর সিলেবাসটা আছে ফুল, কোন সাবজেক্টে কোন কোন টপিক আছে সেটা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সূচিপত্র আছে। সূচিপত্র টপিক পেজ অনুযায়ী সূচিপত্র দেওয়া আছে। প্রথমে বাংলা, তারপর ইংলিশ, এরকম করে দেওয়া আছে। বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান, তারপরে গাণিতিক যুক্তি, নৈতিকতা, সূচিপত্র। তারপরে আছে 44তম বিসিএসের কোশ্চিন। প্রত্যেকটা কোশ্চিন প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা সহ সুন্দরভাবে করে দেওয়া আছে। এটা সব বিসিএস সব ডাইজেস্টেই থাকে। আমরা দেখছি যে 44তম বিসিএসের প্রিভিয়াস কোশ্চিনটা ভালোভাবে সলভ করে দেওয়া আছে। এখানেও তার ব্যতিক্রম নাই, এখানেও অ্যান্সার সহ প্লাস ব্যাখ্যা সহ সব করে দেওয়া আছে। এই যে এখানে বিজ্ঞান, তারপরে আইসিটি, তারপরে ম্যাথ, মানসিক দক্ষতা। তারপরে কোশ্চেন শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে শুরু হয়েছে বাংলা ভাষা, বাংলা সেকেন্ড পেপার যেটা, ওইটা শুরু হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য। এখানে বাংলা সাহিত্যের প্রথমে আছে প্রয়োগ অপ্রয়োগ। এখানে গুরুত্বপূর্ণগুলা চার্ট করে দেওয়া আছে, ক খ এভাবে সংখ্যা অনুযায়ী দেওয়া আছে। এটার পরে আছে কিছু পারিভাষিক শব্দ। এখানে ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট। তারপরে এখানে বিভ্রান্তিমূলক কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ। তারপরে ধ্বনি, মৌলিক ধ্বনি, যৌগিক স্বরধ্বনি দেখতে পাচ্ছেন। তারপরে বর্ণ, বর্ণর পরে বিশেষ্য থেকে বিশেষণ, তারপরে সমাস, এই তো। তারপরে সেই বাংলা ভাষা শেষ হয়ে যাওয়ার পরে এখানে যেহেতু 44তম বিসিএসের কোশ্চিন প্রথমে দেওয়া আছে, তাই এখানে 43 থেকে 10তম বিসিএস পর্যন্ত সব কোশ্চিন দেওয়া আছে। 10 থেকে 44তম বিসিএসে সব কোশ্চিন বিগত বছরের কোশ্চিন এখানে দেওয়া আছে। এই ডাইজেস্ট কিনলে আপনাদের আলাদা করে বিসিএসের কোশ্চিন ব্যাংক না কিনলেও চলবে, এখানে সব দেওয়া আছে। তারপর বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য বাংলা ভাষা। প্রথমে বাংলা ভাষা দেওয়া আছে, তারপর বাংলা ভাষার কবিদেরই, তারপর প্রাচীন যুগ, প্রাচীন যুগের পরে মধ্যযুগ, মধ্যযুগের পরে আরও আছে যেগুলা। তারপর যে কবিদের আধুনিক যুগের কবিদের লেখক পরিচিতিগুলো দেওয়া আছে, এগুলো সুন্দর করে চার্ট করে দিয়েছে। তারপরে সাহিত্যিক ছন্দনাম, উপাধি। তারপরে শেষ হয়ে যাওয়ার পরে এখানেও আগের কোশ্চিনগুলো আলোচনা করা হয়েছে, 43 থেকে 10তম বিসিএসে সব কোশ্চিন দেওয়া আছে। তারপরে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথমে পার্ট অফ স্পিচ আলোচনা করা হয়েছে, এখানে নাউন, প্রোনাউন এগুলা রুল সহ সুন্দর করে আলোচনা করেছে। তারপরে জেন্ডার, তারপরে পার্সন পরিবর্তনের নিয়ম, এটা তারপর আদার লিটারি টার্মস, এটা। তারপরে এখানে কোশ্চিন আছে
যখন হচ্ছে ব্যাখ্যা শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো শুরু হয়েছে এখানে টপিক ভিত্তিক আলাদা আলাদা যেমন সেন্টেন্স এখানে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে যা এখানে দেখতেছি এটা হচ্ছে ইংলিশ লিটারেচারে হচ্ছে কবিদের সম্পর্কে সুন্দরভাবে হচ্ছে বাংলা করে কোন কবি কত সালে বাংলা করে লিখে দেওয়া আছে যেন মনে থাকে। তারপরে হচ্ছে ফেমাস কোটেশনগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে শেষ হয়ে যাওয়ার পর আবার হচ্ছে এখানে কোশ্চিন স্টার্ট হয়েছে বিগত বছরের কোশ্চিন। তারপরে হচ্ছে আসতেছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলিতে হচ্ছে শুরু হলো। এখানেও হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া আছে। তারপরে যে সাবমেরিন যুগে বাংলাদেশ, তারপরে হচ্ছে সংবাদপত্র, সংবাদ সংস্থা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জাতীয় প্রতীক, এগুলার পরে হচ্ছে যখন আবার শেষ হয়ে গেছে তখন আবার এখানে বিগত বছরের কোশ্চিনগুলো হচ্ছে শুরু হয়েছে 10 থেকে হচ্ছে 40তম বিসিএসের কোশ্চিন। এটা হচ্ছে ভূগোল। তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর পরে হচ্ছে ভূগোল শুরু হয়েছে এখানে। এই যে পৃথিবীর বৃহত্তম, তারপর টার্সিয়ার যুগের পাহাড় সমূহ, কর্ণফুলী, তারপর বাংলাদেশের এই তো। তারপরে হচ্ছে আবার এখানে কোশ্চেন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বিগত বছরের কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার শেষে। এর আগেই বলছি যে ইনসেপশন আর হচ্ছে প্রিসেপ্টরের মধ্যে পার্থক্য হচ্ছে ইনসেপশনের পরে হচ্ছে কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে কোশ্চেন দেওয়ার। এখানে হচ্ছে একেবারে মানে পুরো বিষয়টা যেমন বাংলা সেকেন্ড পেপারের পরে হচ্ছে কোশ্চেন দেওয়া। তারপরে হচ্ছে এটা হচ্ছে বিজ্ঞান, এই যে শক্তির রূপান্তর, রক্তচাপ। তারপরে হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে যে কোশ্চেন দেওয়া আছে ভৌত বিজ্ঞান হচ্ছে 43তম, তারপরে 44তম এই যে কোশ্চেন দেওয়া আছে সবগুলার। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আইসিটি হচ্ছে এই যে রেজিস্টার, তারপর অ্যারিথমেটিক লজিক, তারপর অপারেটিং সিস্টেম, বুলিয়ান উপপাদ্য, এই তো হচ্ছে স্মার্টফোন এই যে। তারপর হচ্ছে আবার কোশ্চেন দেওয়া আছে এখানে বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে এখানে। তারপরে হচ্ছে ম্যাথ হচ্ছে কি মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে এখানে ব্যাখ্যা সহ হচ্ছে ম্যাথ করে দেওয়া আছে প্রত্যেকটা ইয়ের ব্যাখ্যা সহ এখানে কোশ্চেন করে দেওয়া। তারপরে হচ্ছে নৈতিকতা, ম্যাথের হচ্ছে এখানে হচ্ছে ম্যাথের কোশ্চেন দেওয়া নেই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মানসিক দক্ষতা হচ্ছে প্রথমে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে হচ্ছে অনেক উদাহরণ হচ্ছে আলোচনা করা হয়েছে এবং বিগত বছরের কোশ্চেনও দেওয়া আছে মানসিক দক্ষতার। মানসিক দক্ষতার পরে হচ্ছে এখানে হচ্ছে মানসিক দক্ষতার কোশ্চেন দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি দেখলাম যে ম্যাথের কোশ্চেন দেওয়া আছে কিনা, কিন্তু ম্যাথের কোশ্চেন হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো দেওয়া নেই এখানে হচ্ছে। তারপরে হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এখানে হচ্ছে ব্যাখ্যা সহ হচ্ছে মনীষীদের উক্তি, তারপর কোন বই এগুলো লেখা আছে নৈতিকতা সংশ্লিষ্ট। তারপরে হচ্ছে এখানে আবার শেষ হয়ে যাওয়ার পরে কোশ্চেন শুরু হয়েছে বিগত বছরের কোশ্চেনগুলো শুরু হয়েছে। তো প্রিসেপ্টর ডাইজেস্ট